বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল। 4 দিনের এই আয়োজনে তুলে ধরা হয় বাংলা ও ইংরেজি সাহিত্যের বিভিন্ন দিক, তুলে ধরা হয় দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি। উৎসবে অংশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। আয়োজকদের কথা, শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য চর্চার বিকাশ ঘটাতেই এই উৎসব। ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার ছিল 21 টেলিভিশন। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভার্চুয়াল জগতের ব্যস্ততায় সাহিত্য চর্চা থেকে অনেকটাই পিছিয়ে তরুণ প্রজন্ম। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা আর মেধা বিকাশে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের SJIS লিটারারি ক্লাবের প্রথমবারের মতো আয়োজন করে জাতীয় সাহিত্য উৎসবের, যেখানে বাংলা ও ইংরেজি সাহিত্য নিয়ে 15টি ইভেন্টে অংশ নেয় 53টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। Literature, I have learned, is not a hobby. It's a way of seeing the world. I guess we'll never know. সবখানে ছিল নতুন প্রজন্মের সৃজনশীলতার ছাপ। আমরা এক্সপ্রেস করতে পারি। লিটারেচার ইজ টোটালি ডিপেন্ডস অন হোয়াট ইউ থিঙ্ক, তোমার কি ইচ্ছা এন্ড দিস। অনেকগুলো ইভেন্ট ছিল, লাইক আমাদের সিগনেচার ইভেন্ট হলো রিলস ডকুমেন্টারি, তারপর ইংলিশ অলিম্পিয়াড, স্পেলিং বি। অ্যাজ অ্যান অ্যাঙ্কার অনেক কিছু শিখলাম, কেমনে একটা ইভেন্ট ম্যানেজ করতে হয়, কেমনে ইভেন্টে কথা বলতে হয়। আমি নাচ করেছি, আমার নাচ করে আমার অনেক ভালো লেগেছে। আমরা 4 দিন ধরে ইভেন্টটা করছি, অনেক সেলিব্রিটিজ আসছে। এখানে পার্টিসিপেন্ট এখানে অনেক বেশি এবার কম্পেয়ার টু দ্য আদার ফেস্ট। আয়োজকরা বলছেন, পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। গল্প বলা, বই পড়া, সাহিত্য চর্চা করা, কোনো টপিক নিয়ে কথা বলা, এটাই সাহিত্যর একটা অংশ। সেইটাকে সেলিব্রেট করা, এটা নিয়ে চর্চা করা, এটা আমাদের মূল উদ্দেশ্য। যত বেশি ইভেন্টের ভিতরে আমাদের স্টুডেন্টদেরকে আরও আকৃষ্ট করতে পারি, তাদেরকে সেখানে নিয়ে আসতে পারি, এরা এই প্ল্যাটফর্ম থেকেই আগামী দিনের জন্য তৈরি হবে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ডক্টর শামসাদ মুর্তজা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।